যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্যটা কি। অনেক সময় আমরা গুলাই ফেলি, ঠিক আছে না? কিছু আগে লিখতে হবে না, জাস্ট খালি দেখো এখানে, ঠিক আছে? মনে করো আমি একটা সংখ্যা লিখলাম 523, দেখছি তো? বলো তো এখানে অঙ্কটা কত? 3। হ্যাঁ, এখানে তিনটা অঙ্ক আছে, 5, 2 আর 3। সংখ্যাটা কত হচ্ছে? 523। মনে রাখবা পৃথিবীতে খালি 10টাই অঙ্ক আছে। কটা অঙ্ক আছে? 10টা। এই 0 থেকে 9 অবধি 10টা অঙ্ক আছে, যেটা দিয়ে পৃথিবীর সমস্ত তুমি সংখ্যা তৈরি করতে পারবা। এমন একটা সংখ্যা আমাকে তৈরি করে দেখাতো, এর বাইরে এই অঙ্কটা ছাড়া পারবা কি? সম্ভবই না, ঠিক না? তো এটা কেন পড়াচ্ছি, যখন আমরা কোশ্চেন গুলো করবো তখন বুঝতে পারবো যে কত সময় কি হয় ছাত্ররা বুঝতে ভুল করে যে অঙ্ক একটা মনে হয় ওই অঙ্কের কথা বলতেছে, মানে কনফিউশন হয়ে যায় যে অঙ্কটা কি আর হচ্ছে সংখ্যাটা কি, ঠিক আছে? এবার দেখো আমি এখানে 3 লিখলাম, বলো তো এখানে অঙ্ক কত আর সংখ্যা কত? সংখ্যাও 3, কারণ এটা হচ্ছে এক অঙ্কের সংখ্যা। কয় অঙ্কের সংখ্যা? এক অঙ্কের, মানে একটা অঙ্ক দিয়ে তৈরি হয়েছে, বুঝতে পারলে? তাহলে বলতো এটা কয় অঙ্কের সংখ্যা? এটা 3 অঙ্কের সংখ্যা নাকি? তাহলে এটাই এখানে ডিফারেন্স দেওয়া আছে। দেখো এখানে বলা আছে কি যে অঙ্ক কি? অঙ্ক হলো সেই মৌলিক প্রতীক বা চিহ্ন যেগুলোর মাধ্যমে সংখ্যা গঠিত হয়। আমি তো এখনই বললাম, মনে করো 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আছে, যেগুলো দিয়ে আমরা কি তৈরি করতে পারি? সংখ্যা তৈরি করতে পারি নাকি? যদি আমি তোমাকে বলি 212, তাহলে বলতো এখানে কয়টা অঙ্ক আছে? 3টি। কি কি? 2 নাকি? এটা কয় অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের। এবার সংখ্যা কি দেখো, বলছে এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত একটা মান। আমি তোমাকে বললাম তুমি বাজার থেকে গিয়ে 10টা চকলেট নিয়ে আসবে। কয়টা চকলেট? 10টা। তো এটা পরিমাণ বোঝাইলো না? 10টা পরিমাণ বোঝাচ্ছে তো নাকি? সংখ্যার মাধ্যমে কি বোঝানো হয়? পরিমাণ। কি বোঝানো হয়? পরিমাণ, মনে রাখবা। আর সংখ্যাটা কি দিয়ে গঠিত হয়? সংখ্যাটা কি দিয়ে গঠিত হয়? অঙ্ক দিয়ে। কি দিয়ে? অঙ্ক দিয়ে। এটা কি বুঝতে পারলে যে অঙ্ক আর সংখ্যার তফাৎটা কোথায়? সংখ্যাটা কি দিয়ে তৈরি হয়? অঙ্ক দিয়ে। কি দিয়ে তৈরি হয়? অঙ্ক দিয়ে, মনে রাখবা। এখানে ওটারই পার্থক্য এখানে দেওয়া রয়েছে। দেখো যে সংখ্যার একটা গাণিতিক মান আছে নাকি? যেমন তোমাকে বললাম 10টা চকলেট, তো এই 10 একটা মান না রে, এটা সংখ্যা পরিমাণ বোঝাচ্ছে নাকি? আর অঙ্ক কি? অঙ্ক হচ্ছে সংখ্যা গঠনের জন্য একটা গাণিতিক চিহ্ন। এটা কি? চিহ্ন। তোকে যদি আমি বলি 5টা চকলেট, তুই যদি এরকম করে লিখে দিস আমি বুঝতে পারবো কিছু? আমি বলবো কি লিখছে। তুই যখন তুই এইভাবে দেখবি যে 5, তখন আমি বুঝতে পারবো যে 5 লিখছে নাকি? তাহলে এই অঙ্কটা কি? একটা গাণিতিক চিহ্ন। এটা কি? একটা গাণিতিক চিহ্ন, ঠিক আছে? তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো 256। তাহলে 256 কি? একটা সংখ্যা। এটা কি? সংখ্যা। আর 2, 5, 6 এখানে কি? অঙ্ক। এগুলো কি? অঙ্ক। তার মানে সংখ্যাটা কি দিয়ে তৈরি হচ্ছে? অঙ্ক, ঠিক আছে? এবার আমরা অঙ্কে চলে আসি সরাসরি। এই যে অঙ্ক শুরু, পরীক্ষায় আসছিল এগুলো অঙ্ক, সেই হিসেবে বানানো হয়েছে, ঠিক আছে? এক সেকেন্ড। তুলতে হবে না, খাতায় আছে, ওই জেক্সে আছে। এবার দেখো যে অঙ্কটা কেন বুঝাইলাম এখানে কাজে লাগবে, ঠিক আছে? এখানে দেখো কি লেখা আছে? 7, 5, 0, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা। এইরকম করে তোমাকে অঙ্ক দিবে, অঙ্ক দিয়ে বলবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বানাইতে, ঠিক আছে? তো মনে রাখবা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা কেমন করে তৈরি করবে, এখানে দেখো ভালো করে। কেউ কেউ হয়তো জানো, তবু আমি করাই দিচ্ছি। তা মনে রাখবা কত অঙ্কের বলছে আমাদের সংখ্যা গঠন করতে হবে বলতো? 4 অঙ্কের, ঠিক আছে? তো এখানে 4টা ঘর আমি দিলাম। মনে করো আমি কিচ্ছু পারি না, আমি ওইভাবে শিখবো, ঠিক আছে? কয় অঙ্কের সংখ্যা বানাইতে বলছে? 4 অঙ্কের। 4টা ঘর বানালাম। এবার দেখো যখন বৃহত্তম বানাবো, কি বললাম? যখন বৃহত্তম বানাবো তো ওইখান থেকে বড় থেকে ছোট বানাবো। কি বলবো? বড় থেকে ছোট বসাবো। মনে রাখবে যখন আমি বৃহত্তম সংখ্যা গঠন করব তখন অঙ্কগুলোকে বড় থেকে ছোট আকারে সাজাবো, মনে রাখবে। আর যখন ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব তখন অঙ্কগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাবো, মনে থাকবে? তাহলে বলো বৃহত্তম, আমি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বানাবো, ঠিক আছে? এইখানে কয়টা অঙ্ক আছে বলতো? 4টাই অঙ্ক আছে। তাহলে বৃহত্তম বানাতে গেলে আমি কি করবো? প্রথমে বড় থেকে ছোট আকারে যাবো, ঠিক আছে? তাই সবচেয়ে বড় অঙ্ক কোনটা আছে? তো 7 লিখলাম।
তারপরে 5, তারপরে তো এটাই হচ্ছে এই চারটা অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম হচ্ছে সংখ্যা, এটাই হবে 7530। বুঝতে পারলে? এবার আমি ক্ষুদ্রতম সংখ্যা বানাবো। কয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাইতে বলছে? 4 অঙ্কের। আমি 4টা ঘর নিলাম, এটা বোঝার জন্য, ঠিক আছে? পরীক্ষা এমন ঘর দিতে হবে না, ঠিক আছে? এবার দেখো এখানে যখন ক্ষুদ্রতম সংখ্যা গঠন করবা তখন মনে রাখতে হবে ক্ষুদ্রতম অঙ্ক থেকে বৃহত্তম দিকে যাইতে হবে, ঠিক আছে? তাহলে বলো তো এখানে সবচেয়ে ছোট অঙ্ক কোনটা আছে? 0। তাহলে কি আমি প্রথমে 0 বসাবো? কেন? কথার কথা আমি জানি না, মনে করো আমি 0 বসাই দিলাম, মনে করো 0 3 5 7। আমি বলছিলাম কি যখন বৃহত্তম বানাবো তখন বড় থেকে ছোট আকারে যাবো, যখন ক্ষুদ্রতম বানাবো ছোট থেকে বড় আকারে যাবো, ঠিক আছে? কিন্তু দেখো সামনে কি 0 দাম আছে? না, তাহলে তো 3 অঙ্কের হয়ে গেল নাকি? এই জন্য 0 লেখা যাবে না, আমাকে জানতে হবে কেন লেখা যাবে না, ঠিক আছে না? কথা যদি আমি 0 লিখতাম এখানে তাহলে তো এটা কি আর 4 অঙ্কের থাকলো? 3 অঙ্কের হয়ে গেল, কারণ সামনে 0 দাম নেই। বুঝতে পারতেছো তো? এই জন্য আমরা প্রথমে যদি কোথাও দেখো যে এখানে অঙ্ক গঠন করতে বলছে আর এখানে 0 লেখা আছে, তো প্রথমে 0 দিবে না, ঠিক আছে? তার থেকে যে একটু বড় আছে তাকে আগে লিখবে। কথাটা কি মনে থাকবে? তাহলে সঠিক উত্তরটা কি হবে এখানে? 3 0 5 7। কেন আমি 0টা প্রথমে লিখলাম না, এটা বোঝা গেছে কি? কারণ 0 যদি প্রথমে লিখি আমি, সেটা কয় অঙ্কের সংখ্যা হয়ে যাবে? 3 অঙ্কের। কেননা এখানে কিন্তু কয় অঙ্কের গঠন করতে বলছে? 4 অঙ্কের। কয় অঙ্কের? 4 অঙ্কের। বোঝা গেছে কি জিনিসটা? তাহলে এইখানে সিমিলারলি একটা কোশ্চেন বানানো আছে, তোমরা সবাই উত্তরটা লিখে আমাকে জানাও। এই যে নিচে একটা কোশ্চেন একই রকম দেখা আছে, তোমরা তৈরি করো তো এই কোশ্চেনের উত্তরটা। তোমার কোশ্চেনটা তুলতে হবে না, জাস্ট উত্তরটা বানাও। একটা বৃহত্তম সংখ্যা, আমার মতো বৃহত্তম সংখ্যা লেখো, একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখে উত্তরটা বের করো। তোমার তো খাতা নেই না? দাঁড়াও, পেন আছে? পেন আছে? এই পিছনটাই করবা, হ্যাঁ করো, তাহলে এক্সারসাইজটা হয়ে যাবে। চল এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, এর দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। হয়ে গেছে? তো আমি অ্যান্সারটা লিখবো, তোমরা ভেরিফাই করবে যে ঠিক হয়েছে কি ভুল হয়েছে, ঠিক আছে? সবাই লেখো আগে, ভুল হলে হোক কোনো অসুবিধা নাই, তাহলে তো তুমি বুঝতে পারবা কোথায় ভুল হচ্ছে। সবাই অ্যান্সারটা লেখো আগে, কেউ বলবা না অ্যান্সারটা, ঠিক আছে? বসো এবার সবাই। এর দ্বারা বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যাটা গঠন করো। সবাই লিখবা, যদি ভুল হয় হবে, ঠিক আছে? সবাই লিখছো কি? সবাই লেখা হয়ে গেছে? তুমি লিখছো? দেখো লেখো, কোনো ভয় পাবে না যে ভুল হইলে স্যার বকা দিবে, তুমি লিখে ফেলো অমনি, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার বুঝতে পারছো কি পারোনি। সবার হয়ে গেছে কি? তাহলে এবার আমি অ্যান্সারটা লিখি, তোমরা দেখবে। হ্যাঁ, তো বৃহত্তম বললে আমরা কি শিখলাম? যে বড় থেকে ছোট অঙ্ক সাজাতে হবে নাকি? তো সবচেয়ে বড় কি আছে? 9 লিখলাম প্রথমে, তারপরে তারপর তারপর এবার যে ক্ষুদ্রতম বলে তা কি লিখবো বলো? 3 0 9। কেন আমি 0 প্রথমে লিখলাম না বলো তো? 0 সামনে থাকলে 3 অঙ্কের হয়ে যাবে, ঠিক না? বুঝতে পারছো তো? এটা সবার কি উত্তরটা আসছে? কার কার ভুল হয়েছে সেটা বলো। ভুল হলে বলবা, একজনের যদি ভুল হয় বলবা, এখানে লজ্জা পেয়ে কিচ্ছু লাভ নেই। ভুল হয়েছে তোমার? কারো ভুল হয়েছে? যদি মনে হয় যে ভুল হয়ে থাকে তো হবে, আমাকে সরাসরি জিজ্ঞাসা করবা, তখন আমি বুঝতে পারবো যে সেই স্টুডেন্টটা বুঝতে পারেনি। হ্যাঁ, লজ্জা পেয়ে লাভ নাই, এখানে তোমার শিখতে আসছো, বুঝা গেছে? তো সবারই কি ঠিক হয়েছে? ঠিক আছে, তাহলে এবার এটা দিয়ে বানিয়ে ফেলো তো, এই দুইটাকে বানিয়ে ফেলো, একই হয়ে গেছে অঙ্ক। হ্যাঁ ঠিক আছে, এটা বানাও, দেখি বলতে পারো। এই কার কার বুদ্ধি আছে? এই অঙ্ক প্রথমে 3 নম্বর অঙ্কটা করে দেখাও, দেখি কি করতে পারো। এই অঙ্কটা পরীক্ষা আসছিল, ম্যাথের পরীক্ষায়, দেখি কি করতে পারো। কেউ বলবো না অ্যান্সারটা, এটা খালি হয়ে গেছে তো? ওয়েট করো, বসো।
করছো তো? হচ্ছে? দাঁড়াও, সবাই করুক। আমি জানি এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের এই কোশ্চেনটা ভুল হবে অ্যান্সার করতে। আজ ঠিক করিস তো করবি, দেখি আগে কি হয়। হয়েছে সবার? হয়েছে সবার তো? এবার আমি উত্তর আমি লিখবো না, এবার তোদের কাছে উত্তর জিজ্ঞাসা করবো, ঠিক আছে? প্রথমে তুই বল উত্তর কি লিখছিস, বৃহত্তমটা বল কি লিখছিস। বল বৃহত্তম সংখ্যাটা কি লিখছিস? হ্যাঁ, আর ক্ষুদ্রতমটা? সবাই কি উত্তর লিখছো? কারো যদি অন্য উত্তর লিখে থাকে তাহলে বলো। সবাই কি সেম উত্তর? তোমার খালি উল্টো আসে, বলো উত্তরটা কত হবে? 8 1 8 8 5 1 0। সবাই কি এটা আসে? তোমার কি এসে বলো? দাঁড়াও, লাস্ট টাইম বলবো কোনটা ঠিক কোনটা ভুল। মানে তোমাদের এটা আসে তো? এটা আসে তো তোমাদের? এখানে দুইটা শূন্য হয়েছে, আরেকজনের আসলে তো কি 8 5 1 দুইটা শূন্য হচ্ছে নাকি? আর ক্ষুদ্রতম কত আসে? 1 0 0 5 8। আরো কি কারো নতুন ভ্যারাইটির উত্তর আসছে কারো কি? বলো, এই তিনটার মধ্যে সবাই উত্তর আছে নাকি? তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টের এই উত্তরটা, তারপর ওর খালি একাডেমি মনে এই উত্তরটা, আর তোমার হচ্ছে এই উত্তরটা নাকি? ঠিক আছে, একমাত্র এই উত্তরটাই ঠিক। কেন বলো তো? এবার তোমরা কোশ্চেন করতে করছো ভুল, গোপালনগর এটাই করবে কাজ। এখানে শিখে গেলাম, ফটাফট লিখে দিলাম, বাড়িতে এসে বলবো যে সব করছি, পেয়ে গেছি, পরে এবার মার্কসই ওঠে নাই। তো সবার প্রথমে কি করতে হবে? কোশ্চেনটা দেখতে হবে কয় অঙ্কের বানাইতে বলছে। তোমরা কয় অঙ্কের বানাইছো? এমনি ভুল হয়ে গেল, ঠিক না? তাহলে এখানে দেখতে হবে কোশ্চেনটা কত অঙ্কের বলছে, ঠিক আছে? এবার কনফিউশন আসতে পারে যে এখানে দিছে 4টা অঙ্ক কিন্তু তৈরি করতে বলছে 5 অঙ্কের নাকি? এখানে কয়টা অঙ্ক দিছে বলো তো? 4টা অঙ্ক দিছে নাকি? কিন্তু কয় অঙ্কের বানাইতে বলছে? 5 অঙ্কের। তো মনে রাখবা, যখন এরকম অঙ্ক সংখ্যাটা কম থাকবে কিন্তু তার থেকে বেশি অঙ্কের বলবে, যেমন এখানে 4টা অঙ্ক দিছে কিন্তু কয় অঙ্কের বলছে? 5 অঙ্কের বানাইতে বলছে, তাহলে কয়টা অঙ্ক বেশি হইলো বলো তো? একটা অঙ্ক আমাকে বেশি লিখতে হবে, ঠিক কিনা? আমাকে এখানে 4টা অঙ্ক দিছে কিন্তু কয় অঙ্ক লিখতে বলছে? 5 অঙ্কের, তাহলে আমি কয়টা অঙ্ক বেশি লিখতে হবে? একটা অঙ্ক বেশি লিখতে হবে। তার মানে মনে রাখবা, যখন বৃহত্তম লিখবা তখন যেটা বড় অঙ্ক আছে সেটা একবার বেশি লিখে দিবা, আর যখন ক্ষুদ্রতম লিখবা যেটা অঙ্ক কম আছে সেটা একবার বেশি লিখে দিবা। মনে থাকবে কথাটা? কি বললাম, মনে থাকবে? যখন অঙ্ক, যেমন এখানে দেখো 4টা অঙ্ক দেওয়া আছে, 5 অঙ্কে লিখতে বলছে, তাহলে কয়টা অঙ্ক বেশি লিখতে হবে? একটা অঙ্ক বেশি লিখতে হবে, ঠিক তো? তাহলে যখন বৃহত্তম সংখ্যা গঠন করবা দেখবা কোন অঙ্কটা সবচেয়ে বড় আছে সেটাকে একবার বাড়িয়ে দিবা, ঠিক আছে? আর যখন ক্ষুদ্রতম গঠন করবা যেই অঙ্কটা সবচেয়ে ছোট আছে সেটাকে 2বার লিখবা। বুঝতে পারছো কি? তাহলে অ্যাকুরেট অ্যান্সার হবে এটা। এই যে 88,510, বৃহত্তম সংখ্যাটা হবে 88,510, আর ক্ষুদ্রতম সংখ্যাটা হবে কত? 10,058 নাকি? 10,058। বোঝা গেল কি সংখ্যাটা? তাহলে এই অঙ্কটা কি সব বোঝা গেছে? কি কি বুঝতে পারো নাই বলো, হাত তোলো। হ্যাঁ বলো, কি বুঝতে পারো নাই বলো। হ্যাঁ বলো, যে এটা কিভাবে হইলো না? ঠিক আছে, এবার আমি করাই। তাহলে এখানে দেখো, তাহলে আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, কোশ্চেন জিজ্ঞাসা করবা, কোশ্চেন যে জিজ্ঞাসা করে সেই প্রকৃতপক্ষে শিখতে পারে, মনে রাখবে কথাটা। তো বৃহত্তম এখানে দেখো, বসো, তুমি বসো, বসে বসে দেখো এখানে। তাহলে দেখো, প্রথমে তোমাদের কি শিখাচ্ছি, আগে দেখতে হবে কয় অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে। কয় অঙ্কের বলো তো? 5 অঙ্কের। 5টা ঘর দিলাম, 1 2 3 4 5। এখানে 5 অঙ্কের 1 2 3 4 5। বুঝা গেছে কি? এবার দেখো, কিন্তু এখানে কয়টা অঙ্ক আছে বলো তো সবাই? 4টা অঙ্ক আছে। তাহলে একটা অঙ্ক কোথা থেকে আনবো? তোমাকে মনে হয় এইখান থেকে নিতে হবে, ঠিক আছে? যখন বৃহত্তম বলবে যেই অঙ্কটা বড় সেই অঙ্কটাকে 2বার লিখবা। কেন 2বার? কেন? কারণ এখানে 5 অঙ্কের গঠন করতে হবে, তাহলে কয়টা অঙ্ক বেশি লিখতে হচ্ছে? একটা অঙ্ক বেশি লিখতে হচ্ছে, ঠিক আছে?
আর তাহলে এখানে 4টা অঙ্ক আছে, একটা অঙ্ক বেশি লিখতে হচ্ছে, তাহলে বৃহত্তম যখন লিখবা যেই অঙ্কটা বেশি আছে মানে বড় আছে সবচেয়ে, সেই অঙ্কটা 2বার লিখবা, মনে থাকবে। আর যখন ক্ষুদ্রতম গঠন করবা তখন যেই অঙ্কটা সবচেয়ে ছোট সেটাকে 2বার লিখবা, ঠিক আছে। তো আমি নরমালি সংখ্যাটা এমন গঠন করব, যদি 4 অঙ্কে লিখতাম, আগে দেখো যদি 4 অঙ্কে লিখতাম সংখ্যাটা এরকম হতো না, যদি 4 অঙ্কে লিখতাম, 4 অঙ্কে লিখলে এমন হতো তো, ঠিক না। কিন্তু আমি কি বললাম, যদি বৃহত্তম গঠন করো প্রথম নিয়মটাকে ফলো করো, যদি বৃহত্তম সংখ্যা গঠন করতে বলে তাহলে অঙ্কটা কি বানাইতে হয়, বড় থেকে ছোট আকারে বানাইতে হয়। আর যদি অঙ্কটা এখানে কম দেওয়া থাকে তোমাকে তার থেকে একটু বেশি অঙ্কের বানাইতে বলে, তাহলে মনে রাখবা যেই অঙ্কটা বড় বৃহত্তম বানাইতে যে অঙ্কটা বড় ওটাকে 2বার লিখতে হবে। কতবার লিখতে হবে? 2বার। তাহলে এখানে আমি এবার কত লিখবো বলতো, 8 8 5 1 0। কেন আমি 8 2বার লিখলাম, যেহেতু 8 এখানকার সবচেয়ে বড় সংখ্যা, বুঝতে পারছো, সরি সংখ্যা তো হবে না, এটা সবচেয়ে বড় অঙ্ক, বুঝে গেছে। এবার আমাকে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলছে, এবার শূন্য কি আমি সামনে লিখতে পারবো? কেন সামনে শূন্যর কোনো দাম নেই, কোনো সংখ্যার সামনে সামনে শূন্যের দাম থাকবে না। এবার দেখো তাহলে আমি প্রথমে কত লিখবো, 1 লিখবো। কত লিখবো? 1। এবার সবচেয়ে ছোট অঙ্ক কোনটা আছে এখানে, কত বড় এখানে তুমি বলো তো, এখানে সবচেয়ে ছোট অঙ্ক কোনটা আছে? 0। তাহলে 0 কয়বার লিখবো আমি? 2বার লিখবো, যেহেতু একটা অঙ্ক আমাদের কম আছে এখানে না। এবার যেটা বাকি আছে সেই হিসেবে লিখে দাও, এবার 5 লেখো, তারপরে 8 লেখো। বুঝতে পারছো কি এবার তুমি? বুঝতে পারছো তো? কারো কোথাও অসুবিধা আছে? দেখাও তুমি এদিকে, কোথায় দেখাচ্ছ? বুঝতে পারছো অঙ্কটা? সবাই বুঝতে পারছো? তাই দেখি পরে অঙ্কটা কে করতে পারো, করো। এবার কোশ্চেনটা ভালো করে ফলো করবা, কোশ্চেন কি বলছে, কোশ্চেন ভালো করে ফলো করো, কোশ্চেনের উত্তর আছে। এই জন্য মনে রাখবা প্রশ্ন সবার আগে ভালো করে পড়তে হয়, ঠিক আছে। না সবাই চেষ্টা করো যেন ঠিক হয়, ভুল হলে হবে, কোনো চিন্তা নেই, মানে সবারই খাতা আমি চেক করবো কিন্তু, ঠিক আছে। বুঝছে? ঠিক আছে রাখো, আমি চেক করবো একটু করে, হ্যাঁ। বুঝছে? রাখো সবাই, রাখো, আমি দেখবো, চেক করবো। সবার খাতা কপি চেক না করলে বোঝা যাবে না কি বুঝতে পারলো কি বুঝে নাই, বুঝছি তো। রাখো, হয়ে গেছে তোমাদের সবাই হয়েছে, যার যা হয়নি করতে থাকো, আমি দেখবো কিন্তু সবার কপিটাই। এখন বুঝতে নাও পারো, কারো অসুবিধা হইতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো লজ্জা পাওয়ার কিছু নাই, তাকে আরো ভালো করে আমি বুঝাবো এখানে, ঠিক আছে। তুমি সবাইকে করতে হবে, চেষ্টা করো, তাতে ভুল হবে। তোমার প্রথম লাইনে হয়ে গেছে, দেখি আমি চেক করি। দেখাবে না এগুলো, আমি বুঝতে পারবো হয়েছে কি হয়নি, ঠিক আছে। কেউ ওকে দেখাবে না, ঠিক আছে। রাখো, ভালো করে ধরো। থাকো, ঠিক আছে। কোথায় ভুলেছি পরে বুঝতে পারবা। দেখি তোমারটা দেখি। ঠিক আছে, দেখি সবাই নিজে নিজে করছো তো, এখানে কমা কমা দিবা না, ঠিক আছে, এমনি থাকবে নর্মালি। দেখো দেখি, চেক করি।
দেখি। আচ্ছা, করো করো করো। অত টাইম নেওয়া যাবে না, পরীক্ষা খাতাকে নিয়ে নিবে কিন্তু। তাহলে কি করবা, ফটাফট লিখতে হবে। এই কমাগুলো ইউজ করবা না, হ্যাঁ কমাগুলো দিতে হয় না। সংখ্যার মাঝখানে দেখছো কোনো সময় কমা থাকে, কত থাকে না, ইউজ করবা না এটা। নিজে নিজে করো, ঠিক আছে? নিজে নিজে করো, ভুল হলে আমাকে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? তুমি আগে করে আমাকে দেখাও, তাহলে তুমি বুঝতে পারবো তুমি এখানে তোমার ডাউট ক্লিয়ার হয় না এখনো, ঠিক না? ওই জায়গাটা বুঝাইতে হবে। দেখো দেখি, বুঝতে পারছো এবার? ঠিক হচ্ছে, একটু গন্ডগোল আছে, ঠিক আছে? আমি বোঝাবো, হ্যাঁ, কোনো চাপ নাই। ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ, এবার দেখি তোমার হচ্ছে